এই রাজধানীর পরিকল্পনা যখন পাকিস্তান আমলে করা হয় সেই 60-এর দশকে, তখন এটা সক্ষমতা ধরে নেওয়া হয়েছিল 30 থেকে 35 লক্ষ মানুষ সর্বোচ্চ থাকতে পারবে। সেই অনুযায়ী এটার রাস্তা তৈরি করা হয়েছে, সেই মোতাবেক এটার পানি সেবা তৈরি করা হয়েছে, বিদ্যুৎ, গ্যাস, বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে। কিন্তু আজকে আমরা জানি যে ঢাকা শহরের জনগোষ্ঠী এখন 2 কোটি ছাড়িয়ে গেছে, এবং এটা আবার এক্সটেন্ডেড ঢাকা আছে। যদি আপনি সাভার, আশুলিয়া, তারপরে হচ্ছে নারায়ণগঞ্জকে ধরেন, গাজীপুরে, টঙ্গী যেগুলো আছে, এগুলো মিলিয়ে এটার কানেক্টিভিটি হিউজ হয়ে গেছে, যেটা তার সক্ষমতার অনেক অনেক বাহিরে। ফলে কি হয়েছে? ফলে যেটা হয়েছে যে ইকোনমিস্ট নামে দুনিয়াতে একটা খুব বিখ্যাত পত্রিকা আছে সাপ্তাহিক, এই পত্রিকার একটা ইন্টেলিজেন্স ইউনিট আছে, মানে গবেষণা শাখা আছে। তারা প্রতি বছর একটা তথ্যপাত্য দিয়ে একটা জরিপ তৈরি করে, সেটা হচ্ছে পৃথিবীর কোন শহর জনগণের রাষ্ট্রের জন্য বসবাসের উপযোগী। এবং প্রতি বছরই প্রায়ই দেখবেন বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীর সবচেয়ে বসবাসের অনুপযোগী শহরের যে তালিকা, তার ভিতরে দ্বিতীয়, তৃতীয়, 5-এর মধ্যে থাকে। সবচেয়ে খারাপ রাজধানী শহরের মধ্যে হচ্ছে ঢাকা শহর একটা। তো সেই বাস্তবতাতে হচ্ছে, এবং সেটা অনেকগুলো ইন্ডেক্স আছে, তারা কিসের ভিত্তিতে এই কনক্লুশনে আসে যে লিস্ট লিভেবল সিটি ইন দ্য ওয়ার্ল্ড, কীভাবে এটাতে আসছে? এটা অনেকগুলো মেজারমেন্ট আছে। তার ভিতরে একটা হচ্ছে এই শহরের গণপরিবহন ব্যবস্থা কীরকম, নাগরিক সেবা কীরকম, স্বাস্থ্যসেবা কীরকম, এখানকার শিক্ষা দীক্ষার অবস্থা কী, এখানে কি পরিমাণ দূরত্বে কতজন বাস করে, এখানে বায়ু দূষণের অবস্থা কী, এখানে মানুষজনের নাগরিক সেবা সুবিধা পাবার অবস্থা কী, এগুলো। তার ভিতরে একটা হচ্ছে যানবাহন, গণপরিবহন একটা আছে। তো আজকে আমরা এই ক্ষুদ্র জায়গাটা নিয়ে সামান্য কথা বলবো যে ইমিডিয়েটলি যেই ভোগান্তিটা প্রত্যেক দিন ঢাকা শহরসহ বড় বড় শহরগুলোকে সারা দেশে মানে মানুষকে পোহাতে হয়, নাগরিকদেরকে সকালবেলা বিশ্রী রকমের ঘামে, গরমে, বৃষ্টিতে, রোদে, পুড়ে যেই বাস্তবতাটা ফেস করতে হয় প্রত্যেক দিন, সেই জিনিসটার নাম হচ্ছে ট্রাফিক জ্যাম, যানবাহনের সমস্যা, জট। তো সেই জায়গাতে সমস্যাটা কোথায়? একটা বড় বাস্তবতা, সেটা শুরুতে বললাম যে আমাদের সাইজ, আমাদের একটা শহরের 25 থেকে 26% জায়গা দরকার রাস্তার। সেখানে ঢাকাতে রাস্তার পরিমাণ হচ্ছে আমাদের ঢাকা শহরের 7 থেকে 8%। তাহলে চিন্তা করে দেখেন যে পরিমাণ রাস্তা এই বিশাল জনগোষ্ঠীর ব্যবহারের জন্য থাকা উচিত, তার 4 ভাগের 1 ভাগ রাস্তা আছে এখানে। যতটুকু রাস্তা আছে এতটুকু রাস্তার দেখবেন পুরো ফুটপাথটা আমাদের নিম্নবিত্ত হকার যারা আছেন তারা ব্যবসা বাণিজ্য করছেন এখানে পুরোটা জুড়ে। শুধু পুরোটা জুড়ে না, কখনো কখনো দেখবেন যে মানে হাঁটার যে ফুটপাথ, এটার বাইরেও রাস্তার একটা লেইনের পুরো লেইন জুড়ে হচ্ছে ভ্যান গাড়ি থেকে শুরু করে বিভিন্ন হকাররা দোকান পসরা সাজিয়ে বসেছেন। এই দোকানে যখন আবার 2 থেকে 5 জন খরিদ্দার এসে জমা হয়, তখন দেখবেন যে রাস্তার দ্বিতীয় লেনটাও আটকে যায়। তাহলে যে রাস্তায় 2টা, 3টা অথবা 4টা লেন আছে, আপনি দেখবেন ঢাকাতে অধিকাংশ সময় ফাংশনাল লেন থাকে 2টা, অথচ কিন্তু আমাদের লেনগুলো কিন্তু বেশ বড়। রাতের ঢাকা দেখবেন অথবা সকালের ঢাকা দেখবেন যে 4টা লেন, ব্যাপক বড় রাস্তা। কিন্তু আমি যে ইউরোপে পশ্চিমে বহুদিন থেকেছি, আমি দেখেছি ইউরোপের অধিকাংশ শহরের রাস্তা এত বড় না, ঢাকা শহরের রাস্তা এত বড়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই রাস্তাটার অর্ধেকটাও ব্যবহার উপযোগী না। আপনারা গুলিস্তানে যান, ফুলবাড়িয়াতে যান, এই পুরো অঞ্চল জুড়ে এখান থেকে যখন ওইদিকে যাবেন সদরঘাট পর্যন্ত দেখবেন যে বাসে, ট্রাকে মালামাল লোড আনলোড করছে। প্রত্যেকটা রাস্তার 50 থেকে 60% ক্যাপাসিটি অলরেডি স্পেন্ট আউট হয়ে গেছে জনগণের জন্য, ব্যবহার করবার জন্য রাস্তা, ফুটপাত নাই। তো সেই বাস্তবতায় আমাদের চলাচলের রাস্তা যেমন নাই, গাড়িও নাই। আপনি সকালবেলা টাকা নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকবেন, বাসে উঠতে পারবেন না। ঢাকাতে আমাদের প্রত্যেক দিনের যে সেবা দেওয়া প্রয়োজন, তাতে আমাদের 10 থেকে 12 হাজার বাস দরকার। সেখানে বাস আছে আমাদের হলো 4000। এই 4000-এর ভিতরে 70 থেকে 80% ফিটনেস নাই। দেখবেন কালো ধোঁয়া বের হচ্ছে। বাংলাদেশের বাসগুলো কিন্তু একটা ব্যাপক বিনোদন, কিন্তু প্রত্যেকটা বাসের সামনে, পিছনে, ডানে বামে টিন, এটার যে লাইট, এটার যে লাইটিং সিস্টেম, আপনি দেখবেন যে
ওই যে সোডিয়াম লাইটটা যখন রাতে জ্বলে আর আমাদের মুড়ির টিনের যে আলো, এই দুইটা মিলে দেখবেন একটা ব্যাপক বিনোদনের, একটা বিয়েবাড়ির আবহ তৈরি হয় বাসে, রাস্তায়। অথচ এই বাসের সামনেও বাতি নাই, পিছনেও বাতি নাই, সামনেও বারান্দা নাই, পিছনেও বারান্দা নাই, সব দিক থেকে আলো, বাতাস, বৃষ্টি আল্লাহর 24 ঘন্টা এবং 12 মাস প্রবাহিত হয়। এই জন্য আপনি পর্যাপ্ত রোদ পাবেন, এখানে ভিটামিন ডি পাবেন, পর্যাপ্ত পানি পাবেন। ঢাকা শহরে তিতাস প্রায় বলে তাদের নাকি পানি নাই, কিন্তু বাসে বৃষ্টির দিনে উঠলে তো মনে হয় না পানির সমস্যা আছে। ব্যাপক পানি, প্রত্যেকটা জানলা থেকে, উপর থেকে, নিচ থেকে বৃষ্টির পানি, একদম জান্নাত বরাবর বৃষ্টির পানি চলে আসে বাসগুলোতে। ব্যাপক বিনোদন। এই বাস ব্যবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না বাংলাদেশে, সংখ্যাও বাড়ছে না। তাহলে আমরা কি বলেছি? আমরা বারবার বলেছি, গণপরিবহন নিয়ে যখন কথা বলেছি, যে বাংলাদেশে ডেডিকেটেড বাস লেন দরকার। ফুটপাতের যেখানে শেষ হবে এর পরের ইমিডিয়েট লেনটা হবে ডেডিকেটেড বাস লেন। বাংলাদেশের প্রত্যেকটা বাস দোতলা করতে হবে এবং এসি করে ফেলতে হবে। কারণ আমার যে ওয়েদার এবং আমার যে জনসংখ্যা, আমার যেটা প্রয়োজন, আমি যদি ধরেন 5000 বাস দোতলা করে দেই, তাহলে কিন্তু আমার 10,000 বাসের সার্ভিস আমরা দিতে পারছি কম স্পেস নিয়ে। আপনি যদি 10,000 বাসকে রাস্তায় নামান, আপনার যে স্পেস লাগবে, একই স্পেসে আপনি দোতলা করে ফেলেন, 3 তলাও করতে পারবেন, যদি আপনার সেই পরিমাণ সার্ভিস এবং লোড আপনি দিতে পারেন। তাহলে এটা করলে আপনি দেখবেন যে 3000-4000 বাসের সার্ভিস দিয়ে যদি এসি গাড়ি করেন, তাহলে এই সেবাটা আপনি দিতে পারবেন।